নারী হয়ে আমরা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা পছন্দ করি না। আমাদের অনেক আপত্তি পুরুষের কথায় চলতে। আমরা আত্মনির্ভরশীল হয়ে বাঁচতে পছন্দ করি। এই ৩ টা লাইনেরই একটা গভীরতা আছে, যেটা আমরা বেশিরভাগ নারী খুঁজি না, বা বলতে পারেন আমরা খুঁজতে পছন্দ করি না। তবে কি জানেন? এই ৩ টি লাইন যেমন আলাদা, আলাদাভাবে ব্যাখ্যা করা যায়, ঠিক একইভাবে এই ৩ টি লাইনই কিন্তু ইন্টারকানেক্টেড। কিভাবে? আমরা আজকালকার নারীরা পুরুষতন্ত্র সমাজ থেকে বের হতে চাই। পুরুষের কথায় চলাতে আমাদের প্রবল আপত্তি এবং একই সাথে আমরা ইন্ডিপেন্ডেন্ট হতে চাই। মোট কথা আমরা স্বাধীন হতে চাই, তাই না? স্বাধীনভাবে চলা, স্বাধীনভাবে ক্যারিয়ার চুজ করা, স্বাধীনভাবে নিজের জীবনকে উপভোগ করতে চাই আমরা। এটা করতে গিয়ে বেশিরভাগ নারী আমরা এমন কিছু পেশাকে বেছে নিচ্ছি যেটা আমাদেরকে আম আত্মনির্ভরশীল ডেফিনিটলি করছে। পাশাপাশি যে সাইডটা আমরা একদমই নজর দিতে চাই না, সেটা হচ্ছে পুরুষ কিন্তু আমাদেরকে তাদের মনের মতো করে কন্ট্রোল করছে এবং একই সাথে নারীদেরকে তারা এক্সপ্লয়েট করছে। আমরা কিন্তু এখন খুব সহজেই পণ্য হয়ে যাচ্ছি এবং আনফরচুনেটলি যেটাতে আমাদের নিজেদেরই সায় আছে। কজ আমরা এটাকে আমাদের স্বাধীনতা হিসেবে ধরে নিচ্ছি। আমরা এমন কিছু করছি যাতে আমাদের ইনকাম হচ্ছে, আমাদেরকে আর কারো কাছে হাত পাততে হচ্ছে না। অ্যান্ড আমাদেরকে পুরুষের থেকে টাকা নিতে হচ্ছে না। এখানে এই পুরুষ বলতে কিন্তু আমরা শুধুমাত্র আমাদের ঘরের পুরুষগুলোকেই বোঝাচ্ছি, যাদের থেকে আমরা টাকা নিতে লজ্জা বোধ করি, যাদের থেকে টাকা নেয়াকে আমাদের কাছে মনে হয় যে আমাদের স্বাধীনতাকে হরণ করা হচ্ছে, আমরা স্বাধীন নই। সো এটা আমাদেরকে করতে হচ্ছে না, আমরা নিজেরা ইনকাম করতে পারছি, নিজেরা ইনফ্যাক্ট আমরা ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি। আমি কিন্তু সব পেশা নিয়ে বলছি না, পার্টিকুলার কিছু পেশা নিয়ে আমি কথা বলছি। আর কোন পেশা কেমন, সব পেশা সেম বা কোনটা খারাপ কোনটা ভালো, এগুলো নিয়ে আমি কিছুই বলছি না। এটা আসলে যার যার নিজের ব্যাপার, নিজেকেই বুঝতে হবে কোনটা আপনার জন্য সঠিক, কোনটা আপনার জন্য সঠিক নয়। এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আজ যত সহজে কেউ আমার এমন কোনো অ্যাঙ্গেলে ছবি তুলতে পারছে যেটাতে কিনা আমি আপত্তিও করছি না। একটু ভেবে দেখুন, আজ থেকে বেশ কিছু বছর আগের কথা যদি আমরা বলি, তাহলে এই জিনিসগুলো আমরা চিন্তাও করতে পারতাম না। কেউ আমার এমন কোনো ছবি তুলবে যেটা আসলে, এমন কোনো অ্যাঙ্গেলে ছবি তুলবে যেটা আসলে আপত্তিকর, বাট সেটাতে আমি আপত্তি জানাবো না। এটা আসলে আমরা হয়তো ওই টাইমে দাঁড়িয়ে না আমরা এটা চিন্তাও করতে পারতাম না। আমরা ভাবতেও পারতাম না, আমাদের কল্পনাতেও হয়তো আসতো না। অথচ আজকে এটাই আমার পেশা। এটাকে কেন্দ্র করেই আমি আত্মনির্ভরশীল। কি অদ্ভুত, তাই না? আজকাল লজ্জা বিসর্জন দেওয়া মানে হচ্ছে স্মার্টনেস। লজ্জা বিসর্জন দেওয়া মানে আমাদের কাছে সাহসিকতা। একটু ভাবুন তো, আমাদের মানসিকতা আজকে কোথায় নেমেছে? ঘরের পুরুষের থেকে বাঁচতে গিয়ে, তাদের শাসন বলেন কিংবা ভালোবাসা, যেটাই হোক, সেটা থেকে বাঁচতে গিয়ে আজ আমরা নিজের লজ্জাকে জাস্ট ধুলোর মতো উড়িয়ে দিচ্ছি। নিজের ঘরের পুরুষের নিয়ন্ত্রণে থাকাকে লজ্জা মনে করি এবং খুব হাস্যকরভাবে বাইরের পুরুষের নিয়ন্ত্রণে থাকাকে আমরা স্বাধীনতা মনে করি এবং সেটাতে আমরা খুশি থাকি। দিন শেষে কিভাবে টাকাটা আসছে না ভেবে, আমি নিজে ইনকাম করতেছি এটা ভেবে আমরা খুশি থাকি। আমি আজকে ইনকাম করতেছি, তার মানে আমি স্বাধীন। আমি নিজের মতো করে চলতে পারতেছি, তার মানে আমি স্বাধীন। আমি এখন আমার ঘরের পুরুষটিকে তোয়াক্কা না করে রাত 12টার সময় পার্টি করে বাসায় ফিরতেছি। যা খাচ্ছি এবং যা পান করছি সেটা নিজের টাকায় করছি। কারো ধার কিন্তু আমাকে ধারতে হচ্ছে না, কারো মুখাপেক্ষী হয়ে আর আমি নেই, এবং কেউ কিন্তু আমাকে আর কিছুতেই বাসায় আটকে রাখতে পারছে না। এমনকি আমার পোশাকের নামে আমি খুবই সামান্য একটু কাপড় পরিধান করে বুক ফুলিয়ে স্বাধীনতার স্বাদ নিচ্ছি। এটাই এখন বেশিরভাগ নারীর কাছে স্বাধীনতা। পুরুষতন্ত্রকে দুমড়ে মুচড়ে দিয়ে নিজেকে আত্মনির্ভরশীল করার এই জার্নিতে নারী আজ খুশি। হোক সেখানে নির্লজ্জতা, তাকে সাহসিকতা বলে খুশি থাকবো। হলাম আমি পণ্য, তবু আমি ঘরের পুরুষগুলোর থেকে স্বাধীন ভেবে খুশি। এটাই আজকের সমাজের খুব চরম একটা বাস্তব চিত্র।